মাঝে যায় ও গোগড়া গড়ি আমার ভক্ত মাঝে যায় ও গোগরা আমার ভক্ত মাঝে যা গোড়া করে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর গুরু ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পত ভক্ত দিলে আমি খাই ভক্ত না দিলে আমি উপবাসে যাই আজ চারি বেদ সর দর্শন পড়িয়া যে জল শরীরে সর দর্শন পড়ে যাবে চারি বেদ সর দর্শন পড়িয়া যে জল হিমাচলে সরদর্শন করিয়া যে সে যদি গো রাঙ্গ নাহি ভজে নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে সে যদি গো রাঙ্গ নাহি ভজে নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে ওরে বিধাতার অধ্যায়ন লোচন বিহনজন বিধাতার অধ্যয়ন লোচন বিধাতার অধ্যায়ন লোচন বিহনজন তার কাজ কি আছে ও যারে লোচন নাই রে বিধাতা অধ্যায়ন লোচন বিহীন দরপনে অন্ধে কিবা কাজ কিবা কাজ দর্পণে অন্ধের কিবাকা কিবাকা দরপনে অন্ধের কিবা কাজ কিবা কাজ দরপণে অন্ধের কিবা কাজ কিবা কাজ বেদ বিদ্যা শাস্ত্র অধ্যয়ন যার জানা থাকে যার পড়া থাকে সে নিজেকে বড় পণ্ডিত মনে করে না জানি আমি কত বড় পণ্ডিত হয়েছি আমার মতো পণ্ডিত বুঝি আর কেহ না কিন্তু বাবা সকল জানার সারবস্তু আমার গোবিন্দকে যদি কেউ না জানে আমার গোবিন্দকে যদি কেউ না চিনে তবে তার দশাটি কেমন জানো দেখবে বাজার থেকে আপনি একটা দর্পণ বা একটি আয়না কিনে নিয়ে এলেন। আর সে দর্পণ বা আয়নাটি একটি অন্ধ ব্যক্তির সম্মুখে যদি ধরা হয় আর তাকে যদি বলা হয় ও হে অন্ধ দেখো তো তোমার স্বরূপটা দেখতে পাচ্ছ কি গো ওই অন্ধ ব্যক্তি তার স্বরূপটা দেখতে পাবে পাবে না ওই অন্ধ ব্যক্তির কাছে ওই দর্পণ বা আয়নাটির কোনো মূল্য থাকে না মূল্যবিহীন তেমনি সকল জানার যদি শ্বাসবস্তু
আমার গোবিন্দকে কেউ না চেনে, আমার গোবিন্দকে যদি কেউ না জানে, তবে তার দশাটি কেমন? নয় অন্ধ ব্যক্তির মতন পণ্ডিত ব্যক্তির দশা। তাই মহাজন পদে কি বললেন? আরে বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নহি জান। সে যদি গো রাঙ্গ করে সাত ভব সে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রাঙ্গ করে সাত ভব সে যদি গৌরাঙ্গ করে সাত ভগবান। আজ ঠাকুর নয়নানন্দেতে ঘনে সেই তো কলিজা সেই তো সকলি জানে, ঠাকুর নয়নানন্দেতে ঘনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়নানন্দেতে বনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করতালে তাল করে তাল, সর্বশেষে করতলে তরে সর্বসিদ্ধি করতালে তাল করে তাল, সর্বসিদ্ধি কর তলে তার ভগবান। বেদ বিদ্যা অধ্যায় কিছুই লাগে না। যদি হা গৌর তোমার হলাম বলে যদি দুটি বাহু উত্তোলন করে তাকে ডাকা যায়, তাহলে বেদ বিদ্যা অধ্যয়ন কিছুই লাগে না। তাই বলছেন সর্বসিদ্ধি করতালে তাল করে তাল, সর্বশেষে করতলে আর সর্বসিদ্ধি করতালে তাল করে তাল, সর্বসিদ্ধি কর তলে তার কর তার। আমার কৃষ্ণ অনুরাগী মায়েরা এবং ভক্তমতী কৃষ্ণ অনুরাগী বাবা, আজকে এই চুয়াবিরা গ্রামে 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। তাহলে আপনারাই বলুন তো, এটা আজকে কি চুয়াবিরা গ্রাম? কি গো, এটা চুয়াবিরা গ্রাম? আজ নয়, আজ থেকে 4 দিন এটা বৃন্দাবন ধাম, শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটি হয় শ্রীধাম বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনে এই আসরে আমার মতন মোরহ জীবের কৃষ্ণ কথা হরি কথা বর্ণনা করা সম্ভব বাবা না। চতুর্ভুজ ব্রহ্মা যিনি 4টি মুখে বর্ণনা করতে পারেননি, বাসুদেব যিনি ভগবানের অনন্ত লীলা বর্ণনা করে শেষ করতে পারেনি, সেই অনন্ত লীলা আমার মতো মূঢ়জীবে কি বর্ণনা করতে পারে বাবা? তবে আপনাদের ভক্তরা যে মাথায় আমার মাতা পিতার আশীর্বাদ নিয়ে, মা সরস্বতীর কৃপা নিয়ে যত কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। আজকে লীলার বিষয়বস্তু খুব সুন্দর একটি লীলা, ভক্ত লীলা। মন দিয়ে শুনবেন, কেউ বাড়ি যাবেন না, দেখবেন খুব ভালো লাগবে। ভক্ত লীলা, ভগবানকে কিভাবে ভক্ত ভগবানকে পাওয়া যায়, আজকে সেই আস্বাদন আমরা করব। কি জানেন? অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ শ্রীধাম নীলাচল, নীলাচলে জগন্নাথ ধাম।
অতি প্রাতকাল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার জগন্নাথ দর্শনে গেলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মারা উলুধ্বনি, জগন্নাথ, উলুধ্বনি, জয় উলুধ্বনি। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়না পথগ্রামী নয়ন পথ ভব তুমে ভগত জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান আমার জগন্নাথ দর্শনে বিভোর। তাহলে বাবা এই যে জগন্নাথের কথা বলছি, আপনাদেরকে এই যে পালাটির কথা বললাম জগন্নাথ, জগন্নাথের সৃষ্টি কোথায় জানেন? জগন্নাথের সৃষ্টি কোথায় হয়েছিল শুনুন। বিশ্বা রাজ্যের পুরীতে, মন দিয়ে শুনবেন, এই জগন্নাথপুরীর সৃষ্টি কোথায় হয়েছিল। যদি মন দিয়ে আস্বাদন করেন তাহলে বুঝতে পারবেন, নতুবা কিছু বুঝতে পারবেন না। হরি কথা, কৃষ্ণ কথা খুব ভক্তি দিয়ে শুনতে হয়, তবে সব কিছু আস্বাদন করা যায়, অনুভব করা যায়, হৃদয় থেকে গভীরতা আসে। এই জগন্নাথপুরীর সৃষ্টি কোথায় হয়েছিল শুনুন। বিশ্বা রাজ্যের পুরীতে দেশ বিদেশ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করতে আসে। কি বললাম? জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করতে আসে। কিন্তু আপনারা কি জানেন যে সৃষ্টি কোথা থেকে হয়েছিল আর কবে থেকে এই পুরাণের মন্দির সৃষ্টি হলো আর কবে থেকে ভগবান জগন্নাথের পূজা শুরু হলো? অনেকদিন আগেকার কথা, অনেকদিন আগেকার কথা। মধ্য ভারতে মালপা নামে একটি রাজ্য ছিল। যে রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্নর মা ছিলেন সুবতী, পিতা ছিলেন রাজা ভরত। ইন্দ্রদুম্ন রাজা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। রাজা ইন্দ্রদুম্নের মনে খুব ইচ্ছা ছিল যে ভগবানকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন আর ভগবানের রূপ দর্শন করে ওর জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো যে ভগবান বিষ্ণুর উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর নীল মাধবের পূজা করা হয়? তুমি কি নীল মাধবের মূর্তি দেখেছো?
রাজা বললেন, হে সন্ন্যাসী, আমি তো ভগবানের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমায় বলুন ভগবান বিষ্ণুর পূজা কোথায় হয়েছে? সন্ন্যাসী বললেন, আমিও তো জানি না, তবে শুনেছি কোন এক গোপনে নীলমাধবের পূজা করা হয়, কোন এক গুহায় নীলমাধবের মূর্তি আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নেয়। আহা, রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সমস্ত কথা খুলে বললেন আর বললেন নীলমাধবের খোঁজ করতে। রাজার আদেশ পেয়ে বিদ্যাপতি বেরিয়ে পড়লেন। বিদ্যাপতি বেরিয়ে পড়লেন ভগবান বিষ্ণুর নীলমাধবের সন্ধানে। কিছুদিন পর তিনি যখন উড়িষ্যাতে পৌঁছালেন, কিছু গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন যে কিছু শবর জাতির লোক আছে, তারা এই নীলমাধবের পূজা করে। তবে এই নীলমাধবের মূর্তি কোথায় আছে কেউ তা জানে না, কেউ তা জানে না। এই কথা শুনে বিদ্যাপতি শবর দেশে গেলেন আর শবর রাজা বিশ্বা বসুর কাছে দেখা করলেন এবং তাকে অনুরোধ করলেন যে নীলমাধবের মূর্তির গুহায় নিয়ে যাবার জন্য। বিশ্বা বসু বিদ্যাপতির কথা শুনে বললেন, এই মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না, কাউকে দেখাতে পারবো না। বিশ্বা বসুর কথা শুনে বিদ্যাপতির চিন্তিত হলো আর মনে মনে ভাবলেন যে যেভাবে হোক আমাকে এই নীলমাধবের মূর্তি দেখতেই হবে, দেখতেই হবে। কিছুদিন পর বিদ্যাপতি জানতে পারলেন যে বিশ্বা বসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবকে কোন এক গুহায় লুকিয়ে রেখেছেন, কিন্তু বিদ্যাপতি বাবা হারার পাত্র ছিলেন না। বিদ্যাপতি হারার পাত্র ছিলেন না। তিনি শবর রাজ্যে বসবাস করতে লাগলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতি। তাদের বিবাহ হলো। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি ললিতাকে বলছে সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দেখাবার সুযোগ করে দেয়। ললিতা পতি ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করলেন। পিতার কাছে অনুরোধ করলেন তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দেখাবার সুযোগ করে দেয়। মেয়ের কথায় রাজি হয়ে গেল বিশ্বা বসু, কিন্তু বিশ্বা বসু একটা শর্ত রাখলেন, বিদ্যাপতিকে নীলমাধবের গুহায় নিয়ে যাবার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্বা বসুর শর্তে রাজি হয়ে গেলেন। ওমা, বিদ্যাপতি বিশ্বা বসুর শর্তে রাজি হয়ে গেলেন। বিশ্বা বসু বিদ্যাপতিকে তার পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। যখন তিনি ওই নীলমাধবের দিব্য মূর্তি দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন ওই অপরূপ রূপ দেখে। বিদ্যাপতি ফিরে এলেন। তার পরের দিন একদম ভোরবেলায় বিদ্যাপতি নীলমাধবের গুহায় গেলেন
কিন্তু ভগবান আমার অন্তর্যামী গো। যেই না বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে ভগবান আমার অন্তর্ধান হয়ে দিলেন। আহা, ও নীলমাধবের মূর্তি বিদ্যাপতি আর কোথাও খুঁজে পেলেন না, কোথাও খুঁজে পেলেন না। দুঃখী মনে ফিরে এলেন রাজার কাছে। রাজাকে বললেন, হে রাজন, হে রাজন, আমি নীলমাধবের মূর্তি কোথাও খুঁজে পেলাম না। ওর কথা শুনে সবর রাজা সৈন্য সামন্ত নিয়ে খোঁজ করতে এলেন, খোঁজ করতে এলেন। এসে দেখছে সত্যি সত্যি ভগবান আমার অন্তর্ধান হয়ে দিয়েছে, অন্তর্ধান হয়ে দিয়েছে। রাজা ইন্দ্রদুম্ন পড়লেন, মহা দুঃখ পেলেন, আর মনে মনে ভাবলেন, এই জীবন রেখে আমার কিছু লাভ নেই। কি লাভ? প্রভু যখন দর্শনে পেলাম না, তখন এই জীবন প্রাণ ত্যাগ করাই সেনহ, প্রাণ ত্যাগ করাই সেনহ। এমন সময় দেবশ্রী নারদ ভগবানের রাজার স্বপ্নে এলেন, আর রাজাকে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ওই স্থানে আপনার মাধ্যমে দ্বারবঙ্গ রূপে ভগবান বিষ্ণু পূজা নেবে। এই কথা শুনে রাজার মনে আনন্দ হলো, রাজার মনে আনন্দ হলো। তার পরের দিন ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন, হে রাজন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না। আমি ওই সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। তুমি একটা দিব্য মন্দির প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গেলেন, সেই স্থানে গেলেন, এবং যখন ওই দ্বারবঙ্গকে তুলতে গেলেন, এক চুলো নড়াতে পারল না, এক চুলো নড়াতে পারল না। রাজা আদেশ দিলেন সহস্র হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও এক চুলো নড়াতে পারল না। রাজা বললেন হতাশ। তারপরের দিন ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন, হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তুমি তাকে এখানে সসম্মানে নিয়ে এসো, আর দ্বারবঙ্গ নিয়ে যাবার জন্য একটি স্বর্ণরথ ব্যবস্থা করো। বিশ্ব বসু এলেন, বিদ্যাপতি, বিশ্ব বসু, রাজা তিনজন মিলে ওই দ্বারবঙ্গ তুলে নিয়ে এলেন এবং স্বর্ণের রথে চড়িয়ে নিয়ে গেলেন কোথায় না গন্ডিচা মন্দিরে। গন্ডিচা মন্দিরে দিব্য কাজ শুরু হলো। রাজা সমুদ্রী প্রাপ্ত পাওয়ার পর গন্ডিচা মন্দির দেবী নির্মাল যজ্ঞ করলেন। যেই না যজ্ঞ সমাপ্ত হলো, নারদ মুনির আদেশ মতো ও বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরিতে মনোনিবেশ। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরকে ডেকে পাঠালেন। যখন সে বৃক্ষে ছেনি হাতুড়ি দিয়ে বৃক্ষ যখন কাটতে গেল, অমনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা বললেন বিপদে। তখন বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি এই মূর্তি তৈরির কারিগর।
এই মূর্তি আমি তৈরি করতে পারবো, তবে আমার একটা বড় ঘর লাগবে আর 21 দিন সময় লাগবে। আর আমার একটা শর্ত আছে যে 21 দিন দরজা বন্ধ করে আমি কাজ করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজার কারিগরের কথায় রাজি হয়ে গেল। কাজ শুরু হলো। 14 দিন কাজ চলল নির্বিঘ্নে। 14 দিনের মাথায় রানী ভাবছে যে কোনো তো শব্দ নেই, তাহলে কারিগর কি কাজ সম্পূর্ণ করার আগে মারা গেলেন? রানী জোর করে প্রহরীদের বাধা অপেক্ষা করে দরজা খুলে দিলেন। এই জায়গাটা শুনবেন, বুঝতে পারবেন, এইগুলা বুঝতে পারবেন। যেমনি রানীমা দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখছে কি না কারিগর নেই, কারিগর নেই, শুধুমাত্র ভগবানের অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে। রাজার কানে খবর যাওয়ার মাত্রই রাজা ছুটে এলেন, রানীকে খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজার মনে দুঃখ হলো। সেই রাত্রে স্বপ্ন দিলেন রাজাকে, হে রাজন, আমারই ইচ্ছাতে দেবশিল্পী এই মূর্তি তৈরি করতে গেছিল, কিন্তু শর্ত ভঙ্গ হওয়ার কারণে এই মূর্তি এই রূপেই গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, তাই আমি এই রূপেই তোমার পূজা নেব। আর সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত। বিশ্ববসু আমাকে নীল মাধব মূর্তিতে পূজা করতেন। সেই যুগ যুগান্তর ধরে পূজা করে আসছে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা পূজা করবে, আর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা ভোগ রান্না করবে। নীলা মাধুর্যের জন্যই প্রকাশ হব এবং এইভাবেই আমি পূজা নেব। তাই তখন থেকে জগন্নাথের সেইখানে সৃষ্টি হয়েছিল। তাই মহাপ্রভু আমার জগন্নাথ দর্শনে গেলেন। যখন জগন্নাথ দর্শন করছেন, কত শত ভক্তের পেছনে আরেক ভক্ত এসে দাঁড়ালেন। আহা, ধীরে ধীরে মহাপ্রভু কাছে গিয়ে দাঁড়ালেন। মহাপ্রভু বলছেন, কি নাম তোমার? আজ্ঞে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। আমার দাদার নাম মাধব ঘোষ। আমার ছোট ভাই মাধব ঘোষ। ও, কোথা থেকে এসেছো? আজ্ঞে প্রভু, আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো কেন? প্রভু, আমি তোমার সঙ্গী হব। কি বললে? দাঁড়াও দাঁড়াও, কি হবে? তুমি আমার সঙ্গী হবে? না বাপু না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। আমার সঙ্গী হতে যেও না। তার কারণ, আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে। পারবে না বাপু, পারবে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, ও দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এই তো যথেষ্ট। তাতে আবার দুঃখ কিসে? তাতে আবার কষ্ট কিসে? বেশ, দুঃখ কষ্ট সইতে পারবে তো? এ কি বলছো দয়াময়? আমি তোমার সঙ্গী হব, তাতে আবার দুঃখ কিসের, কষ্ট কিসের? আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দেখে পূর্বের কথা মনে পড়ে গেল। বৃন্দাবনে রাস মঞ্চে যত গোপী তত কৃষ্ণ। সবাই যখন ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার,
তখন মহাপ্রভু দেখলেন এখানে আমার আর থাকা যাবে না, এখানে আর থাকা যাবে না। সবাই যখন ভেবে নিয়েছে আমি তাদের, তখন এখানে আর থাকা যাবে না। তাই মহাপ্রভু কি করলেন না, রাধারানীকে সঙ্গে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে চলে এলেন। যেই না রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে চলে এসেছে, অমনে রাধারানীর মনে মনে একটুকু অহংকার হলো। রাধারানী বলছে, দেখেছো দেখেছো বধুর কাণ্ড, রাসমঞ্চে এত এত গোপী ছিল, বধূ তো কাউকে সঙ্গে নিল না, আর আমাকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে চলে এলো। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আমার দুটি জিনিস সইতে পারেন, সব কিছু সইতে পারে, কিন্তু ভগবান আমার দুটি জিনিস সইতে পারে না। কি কি জানেন? এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের নয়নের জল। হরি বল হরি বল। এই দুটি জিনিস ভগবান আমার সইতে পারে না গো। রাধারানীর মনে মনে একটু অহংকার হলো। প্রাণ গোবিন্দ বলছে, রাধে রাধে গো, আমি একা তোমার নই গো রাধে, আমি একা তোমার নই। ঠিক তোমার মতো কেউ যদি আমাকে ভালোবাসে, ঠিক তোমার মতো কেউ যদি আমাকে আদর করে, ঠিক তোমার মতো কেউ যদি আমাকে সেবা করে, আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই গো রাধে, তার হয়ে যা। প্রাণ গোবিন্দ আমার কি করলেন না, রাধারানীকে একটা গভীর বনের মধ্যে একাকী রেখে দিয়ে অন্তর্ধান হয়ে দিলেন। যেই না অন্তর্ধান হয়ে দিয়েছে, অমনে রাধারানী প্রাণনাথ প্রাণবল্লভকে এবন সেবন ঐবন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হে কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কোথায় তুমি দেখা দাও। হে দয়াময় দেখা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখা দাও প্রভু, দেখা দাও। এবন সেবন ঐবন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাদের সমস্ত গোপীরা প্রাণনাথ প্রাণবল্লভকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 এসে দেখছে কি না, রাধারানী একটা গভীর বনের মধ্যে একাকী বসে বসে কাঁদছে। অনেক গোপী তো, অনেক গোপীর মধ্যে এক গোপীর নাম হচ্ছে মা রণতুঙ্গা গোপী। সেই রণতুঙ্গা গোপী রাধারানীর কাছে এসে বলছে, রাধে রাধে গো, এই তোর বধুর ভালোবাসা, এমন বধুকে নিয়ে তুই বড়াই করিস, তোর বধু তোকে ছেড়ে চলে গেল। এই যে রাধে, তোর বধু তোকে ছেড়ে চলে গেল, আর যদি কোনোদিন তোর বধু তোর কাছে না আসে, তবে তুই কি করবি রায়? কি বললি? এত বড় আস্পদাতু, আমি বিশ্বভানু রাজনন্দিনী, আমি বৃন্দাবনেশ্বরী, আমি রাধারানী, আর আমার সম্মুখে দাঁড়িয়ে তুই বলছিস প্রাণ গোবিন্দ প্রাণনাথ আমার কাছে ফিরে আসবে না? তবে শোন, আমিও তোকে অভিশাপ দিলাম, এ প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে তাকে হারানোর কি যন্ত্রণা,
এই যন্ত্রণা তোকে একদিন সইতেই হবে, সইতেই হবে, সইতেই হবে। গেল দাপর, এলো কলি। সেই রণতুঙ্গ গোপী কলিকালে হয়ে এলেন গোবিন্দ ঘোষ। তাই মহাপ্রভু আমার চিন্তা করলেন যে এ তো রাধারানীর দেওয়া অভিশাপ, মিথ্যা হবার নয়, তাই একে আমার সঙ্গী করতেই হবে। তাই মহাপ্রভু আমার বললেন, গোবিন্দ বলো প্রভু, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে? হ্যাঁ দয়াময়, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম। বেশ, দুঃখ কষ্ট সইতে পারবে তো? এ কি বলছো দয়াময়? আমি তোমার সঙ্গী হব, এই তো যথেষ্ট, তাতে আবার দুঃখ কিসে, কষ্ট কিসে? আচ্ছা গোবিন্দ, আজকের তিথিটা কোন তিথি তুমি কি জানো? জানি প্রভু, জানি। আজকের তিথিটা হলো শুভ বিজয়া দশমী তিথি। ও গোবিন্দ, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আজকে আমরা এই শুভ বিজয়া দশমী তিথি ছেড়ে, এই নীলাচল ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। আজই এই মুহূর্তে নীলাচল মাটি ছেড়ে তীর্থ ভ্রমণ